আর কত খাবেন বন্ধুরা? সেই একঘেয়েমি গাজরের হালুয়া কিংবা গাজরের বরফি ওসব বাদ দিন তো এভাবে একবার গাজরের নরম তুলতুলে রসমালাই বানিয়ে দেখুন। আর এই রসমালাই যে একবার বানিয়ে খাবে সে আরও 2-4টা বেশি খেয়ে ফেলবে, এতটা টেস্টি হয় আর বানানো একেবারে সহজ। তো বন্ধুরা, আজকের এই রসমালাইয়ের রেসিপিটা কিন্তু একটুও না টেনে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফলো অবশ্যই করে দেবেন। তো প্রথমে গাজরের রসমালাই করার জন্য এখানে নিয়েছি 200 গ্রাম মতো গাজর। একদম ফ্রেশ গাজর আছে, খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা মিহি গ্রেটার নিয়েছি, সমস্ত গাজরগুলোকে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনি চাইলে এই মিহি গ্রেটারের পরিবর্তে যে কোনো মোটা ছিদ্রযুক্ত গ্রেটারও ব্যবহার করতে পারেন। দেখুন এরকম করে কিন্তু আমি সবগুলো গাজর গ্রেট করে নিচ্ছি। এই গাজরগুলো গ্রেট করার পরে কিন্তু আমি মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করব। তো আপনি চাইলে এই গ্রেটটা না করে প্রথমে গাজরগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, তারপরে মিক্সিতে পেস্ট করে নেবেন। তো দেখুন এখানে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এভাবে করলে কি হয়, একটুও কিন্তু গুটলি ভাব থাকে না, খুব মিহি একটা পেস্ট হয়। তো মিক্সি জারের মধ্যে পুরো গ্রেট করা গাজরটা নিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে জল ছাড়াই এটাকে খুব ভালো করে একটা পেস্ট রেডি করব। দেখুন একদম থকথকে মিহি পেস্ট রেডি হয়ে গিয়েছে। এটাকে যদি আমি গ্রেট না করে একদম পেস্ট করতাম তাহলে হয়তো একটু গোটা ভাব থাকার সম্ভাবনা থাকতো, কিন্তু এভাবে করলে একটুও থাকে না। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, চাইলে এখানে 2 চামচও করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনি কিন্তু এর বেশি আর দেওয়া যাবে না। 2 চামচ চিনি দেওয়ার পরে সেই পেস্ট যেটা রেডি করেছিলাম সেটা 1 বাটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের বাটিতে 1 বাটি বেটে রাখা গাজর দিয়ে দিলাম এবং ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। যতটা গাজর থাকবে তার অর্ধেকটা সুজি নিতে হবে। এরপর সুজি এবং গাজরের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের চুলা কিন্তু এখনও অন করিনি। প্রথমে খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 বাটি কাঁচা দুধ। 1 বাটি সুজি নিয়েছিলাম তাই 1 বাটি দুধ নিচ্ছি। এই দুধটা কিন্তু জাল করা নয়, কাঁচা ব্যবহার করছি, এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের চুলা অন না করে যদি এই মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজে একটার সাথে একটা মিশে যায়। এরপর গ্যাসের চুলাটাকে অন করে দিলাম। এরপর অনবরত হালকা আঁচে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে থাকবেন, যখন দেখবেন যে এই মিশ্রণটা একটা ডোয়ের পর্যায়ে চলে আসছে তখন আঁচটাকে বন্ধ করে দেবেন। দেখুন একটু শক্ত হচ্ছে আস্তে আস্তে, এভাবে কিন্তু ডোটাকে আমি বানিয়ে নেব। সুজির মিশ্রণটা ডোয়ের ফর্মে চলে এসেছে। এরপর এর মধ্যে একটু ঘি লাগিয়ে দিলাম, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। এর মধ্যে কিন্তু খুব ভালো করে এই ডোটা সেট হয়ে যাবে। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার গরুর দুধ খুব ভালো করে ফুটিয়ে 500 ml করে নেব। তো এখন এটা ফুটতে থাকুক। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গাজরের পাল্প, যেটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম, আলাদা করে একটু সরিয়ে রেখেছিলাম। তো আপনারা অবশ্যই একটু সরিয়ে রাখবেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে ফুটতে দিতে থাকবো। অন্যদিকে ডোটাকে রেস্টে রেখেছিলাম 10 মিনিট। খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। হাত দিয়ে একটু মথে নিচ্ছি, একদম মসৃণ করে একটু মথে নিয়েছি। সমস্যা হলে হাতে একটু ঘি লাগিয়ে নেবেন। এরপর একটা 5 চামচ নিয়েছি, ছোট্ট একটা চামচ নিয়েছি, চামচে একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর এভাবে একটু সেট করে প্রথমে হাতে নিলাম। এভাবে চামচ ব্যবহার করলে একই মাপের সবগুলো হবে। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপ তৈরি করে নিলাম। কত সহজে একটা হয়ে গেল দেখুন। এরপর একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। খুবই সহজ বানানো, যে কেউ কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। তো এক এক করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে ফেলছি। গাজরের এই রসমালাইটা এতটাই বানানো সহজ যে বানাতে এত ভালো লাগে আর খেতেও ভীষণ মজার লাগে। তো দেখুন এক এক করে কিন্তু সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। কিন্তু এগুলোকে তো এখন খাওয়া যাবে না, এগুলোকে ভাপিয়ে নেব 10 মিনিটের জন্য। একটা ছিদ্রযুক্ত থালা আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এক এক করে একটু করে ফাঁকা রেখে সবগুলো মিষ্টি আমি বসিয়ে দিচ্ছি। একেবারে সবগুলো হবে না। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট আমি হাই হিটে খুব ভালো করে ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেক ফুলেছে। এটাকে কিন্তু হালকাভাবে নামিয়ে নেব। কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। গরম অবস্থায় নাড়তে গেলে কিন্তু এগুলো একেবারে ভেঙে যাবে। এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেব। তো 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি। একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন মিষ্টিগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি। এভাবে চাপ দিচ্ছি তবুও ভাঙছে না। কত সুন্দরভাবে তৈরি হয়েছে প্রত্যেকটা মিষ্টি দেখুন। এরপর এই মিষ্টিগুলোকে মালাইয়ের মধ্যে দেব। তো এখানে দেখুন মালাইটা একদম 500 ml হয়ে গিয়েছে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর বেশি কিন্তু এটাকে গাঢ় করা যাবে না, নাহলে মিষ্টিগুলোর মধ্যে কিন্তু দুধটা শোপ করবে না। এরপর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে ওই বাটির মাপ করে অর্ধেকটা চিনি দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেবো। এটাকে কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেবো।
চাইলে এখানে আপনি এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে দানাগুলোই নেবেন, খোসাটা ফেলে দেবেন। তো দেখুন ফুটিয়ে নিয়েছি, খুব ভালো করে চিনিটাও মেশানো হয়ে গিয়েছে। এরপর এটাকে আর ফোটাবো না, গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে যে মিষ্টিগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে সবগুলো ঢেলে দেব। একসাথেই সবগুলো ঢেলে দিচ্ছি, কারণ এখানে ভাঙার কোনো সম্ভাবনা নেই। দেখলেন তো একদম সব পারফেক্টভাবে কুক হয়েছে। এরপর এটাকে আলতো হাতে নাড়াচাড়া করে নেব এবং 2 মিনিট মতো হালকা আঁচে খুব ভালো করে ফুটিয়ে নেব। জাস্ট 2 মিনিটই ফোটাবেন, এর বেশি কিন্তু ফোটাতে যাবেন না, না হলে কিন্তু রসমালাইগুলো ভেঙে যেতে পারে, একদম মালাইয়ের সাথে মিশে যাবে। 2 মিনিট ফোটানো হয়ে গিয়েছে, গ্যাসের চুলা বন্ধ করে দেব। তার আগে ওপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, এটা একেবারে অপশনাল, চাইলে দিতেও পারেন না দিতেও পারেন। এরপর গ্যাসের চুলা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট পরে কিন্তু আপনি অনায়াসে এগুলোকে পরিবেশন করতে পারেন। ফ্রিজে একবার রেখে দিতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। 10 মিনিট হয়ে গিয়েছে, দেখুন একদম খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন উপর থেকে এরকম সর পড়ে যাবে, এত ভালো লাগে খেতে। একটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব ভালো করে মালাইটা সোক করেছে, একদম ফুলে গিয়েছে। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। তো দেখে নিলেন তো বন্ধুরা, কতটা সহজভাবে আজকে এই রসমালাইটা বানিয়ে দেখালাম। শীতকালে তো অনেক কম দামে অনেকগুলো গাজর কিনতে পাওয়া যায়, তাই খুব সহজে কিন্তু বাড়িতে আপনি বানিয়ে খেতে পারেন এই গাজরের রসমালাইটা। অনেক সময় গাজরের হালুয়া, বরফি খেয়ে আমরা বিরক্ত হয়ে যাই, তাই নতুন ধরনের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। বাচ্চা থেকে বড় যাই বলুন না কেন, সবাই একদম কাড়াকাড়ি করে খাবে, এতটাই টেস্টি হয় আর একদম বাজারের কেনা রসমালাইয়ের মতো খেতে। এরপর একটা মিষ্টি আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হয়েছে এবং মালাইগুলো খুব সুন্দর করে সোপ করেছে। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি, দেখুন মালাইগুলো ঠিক কত সুন্দরভাবে কিন্তু এই মিষ্টিগুলো সোপ করছে আর খেতে দুর্দান্ত লাগে। দেখুন হালকা চাপ দিলে কিন্তু খুব সহজে ভেঙে যাচ্ছে, এতটা সফট। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীতে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।